প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এই সাবজেক্টটি রয়েছে ইডি। এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেবো। তোমরা জানো প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্ট থেকে আমি যা যা কোশ্চেন দিয়েছিলাম তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, সেখান থেকেই সমস্ত প্রশ্ন কমন এসছে। একটি প্রশ্নও কিন্তু তোমাদের বাইরে দেয়নি। তোমরা যদি মিলিয়ে দেখো, এখনও পর্যন্ত ভিডিও রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমি দিয়েছিলাম। তোমরা কোশ্চেন পেপার মিলিয়ে দেখে নিলেই বুঝতে পারবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কমন এসছে। আর অ্যাকাউন্টসে সেইভাবে আমি কোনো সাজেশান তোমাদের দিইনি, আমি জাস্ট থিওরি দিয়েছি। এবং থিওরি আমি বলেও দিয়েছিলাম অনার্সদের খুব কম দেয়, অনার্সদের কিন্তু অঙ্ক দেয়। তাই ম্যাথগুলো ভালো করে সামসগুলো করতে হবে। এবং তোমাদের জেনারেলদের কিন্তু থিওরিটিক্যাল পার্টটা বেশি থাকে। তো জেনারেলের কোশ্চেনের সাথে আমার সাজেশানটা একবার মিলিয়ে দেখে নেবে। তো আজকে আলোচনা করব অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। তো অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্টে তোমাদের আমি আজকে আলোচনা করব প্রথম ইউনিট 1 থেকে কী কী প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে করবে। ঠিক আছে? তো চলো আমরা শুরু করব। তার আগে বলি, তোমাদের 2 নম্বরের 5টি প্রশ্ন করতে হবে, 5 নম্বরের 5টি, 10 নম্বরের 4টি। তো 10 নম্বরের 4টি প্রশ্ন কমন পেতে খুব ভালোভাবে আমাদের পড়তে হবে। ঠিক আছে? এবং আমরা যদি 3টে চ্যাপ্টার কভার করি, সেখানেও আমরা 4টে 10 কিন্তু আমরা অ্যাটেন্ড করে নিতে পারবো। ঠিক আছে? তো চলো আমরা প্রথমেই শুরু করব আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন ফর 10 অ্যান্ড 5 মার্কস। এবং কোনটা 5-এ দেবে কোনটা 10-এ দেবে সেটা কিন্তু বলা খুব মুশকিল। ঠিক আছে? তো আমি তোমাদের বলবো যে প্রশ্নগুলো বলছি সেগুলো একটু ভালো করে 7-8টা পয়েন্ট করে তোমরা পড়বে, তাহলেই তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন, হোয়াট ইজ অন্ত্রেপ্রেনিউর, ডিসকাস দ্য ফিচার্স অফ অন্ত্রেপ্রেনিউর। ঠিক আছে? বা এন্টারপ্রেনিউর। তো এইটি পড়বো আমরা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি ভালো করে পড়বে, আসার সম্ভাবনা 5 নম্বরের জন্য। Discuss the different types of entrepreneur or give an idea about the types of entrepreneur, ঠিক আছে, based on nature of the entrepreneurship, ওকে, বা entrepreneurship। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াট ডু মিন বাই entrepreneurship, ডিসকাস দ্য এলিমেন্টস অফ entrepreneurship। এটি 2023-এর জেনারেলে এসছে। তোমাদের অনার্স যারা ছাত্রছাত্রীরা রয়েছে, অনার্সদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এবারে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে খুব। প্রশ্নটি পড়বে, এবং জেনারেলদের এই প্রশ্নটি আসতে পারে, তবে 2 নম্বরে আসতে পারে, বা তোমাদের 5 মার্কসে দিতে পারে। ঠিক আছে, টিকা হিসাবে। তারপর দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ অন্ত্রেপ্রেনারশিপ। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ অন্ত্রেপ্রেনারশিপ, এই প্রশ্নটিও ভালো করে তোমরা পড়ে নেবে। এই প্রথম 4টি প্রশ্ন যদি ভালো করে করো, আশা করি একটি 10 একটি 5 তোমরা কমন পেয়ে যেতে পারো। তবুও বলবো আরও দুটো যদি পারো প্রশ্ন পড়বে। এবং যারা আমার কাছে ক্লাস করে তাদের কিন্তু এগুলো টোটালি কমপ্লিট হয়ে গেছে। প্রথম থেকেই পরীক্ষার 2 মাস আগে থেকেই কিন্তু টোটাল এগুলো কমপ্লিট হয়ে যায়। আমাদের সিলেবাস আমাদের পরীক্ষার 2 মাস আগে থেকেই রেডি হয়ে যায়। তো যারা করে উঠতে পারোনি, ঠিক আছে, তারা একটুখানি করে নিও, কারণ অনেকটা বিষয়টি জটিল হয়ে যায় এই মুহূর্তে এসে তোমাদের করবার। ঠিক আছে? এবং ম্যাক্সিমাম জায়গায় এই পেপারগুলো সেরকম হয় না। তোমরা অনেক জায়গায় ঘেটেও দেখবে, সাজেশনও কিন্তু এরকম কোয়ালিটির সাজেশন তোমরা কোনো জায়গায় স্ক্যানার করে কিন্তু তোমাদের করে দেওয়া নেই, যেরকম প্রিন্সিপাল প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টও আমরা দিয়েছিলাম। ঠিক আছে, আমাদের পিভি স্টাডি ক্লাসের তরফ থেকে। তো চলো তারপরে দেখে নিই আমরা 5 নম্বর প্রশ্ন, হোয়াট ডু মিন বাই ফ্যামিলি বিজনেস, মেনশন ইটস ফিচার্স। ফ্যামিলি বিজনেস কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলো একটু পড়বে। জাস্ট 5টা 6টা লাইন পড়লেই হবে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার পড়বে। বিভিন্ন বইতে অনেক বড় বড় রয়েছে, সেখান থেকে বুঝে নিয়ে নোটস করতে হবে। ঠিক আছে? তারপর দেখো রয়েছে, ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি বিজনেস ইন ইন্ডিয়া। ঠিক আছে, ডিসকাস দ্য রোল অফ ফ্যামিলি বিজনেস ইন ইন্ডিয়া, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি পড়বে। তারপর দেখো আমাদের রয়েছে, এটি 23-এর অনার্সে এসেছিলো, রোল অফ ফ্যামিলি বিজনেস। ঠিক আছে, 24-এর জেনারেলে আসার কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। এই 6টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে। এই 6টি প্রশ্ন একটু ভালো করে তোমরা রেডি করে নিই। ঠিক আছে? তারপর দেখো আমাদের ইউনিট 1-এর আরও কিছু প্রশ্ন রয়েছে, যেটি রয়েছে, মেনশন দ্য রিজন অফ কনফ্লিক্ট ইন ফ্যামিলি বিজনেস। কনফ্লিক্ট অফ ইন ফ্যামিলি বিজনেস অনার্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং তারপর রয়েছে, স্টেট দ্য ডিটারমিনেন্টস হুইচ, ঠিক আছে, ইনফ্লুয়েন্স দ্য অন্ত্রেপ্রেনারশিপ। এটি জেনারেলদের আসার সম্ভাবনা রয়েছে 23-এর অনার্সে, এটি কিন্তু চলে এসছে, অনার্সে আসতে পারে 7-এর প্রশ্নটি। ঠিক আছে?
নম্বর প্রশ্ন দেখো, ব্রিফলি ডিসকাস দ্য ভ্যালু অফ বিজনেস ফিলোসফি অফ এনি টু, ঠিক আছে, এনি টু কন্টেম্পোরারি রোল মডেল ইন ইন্ডিয়ান বিজনেস। ঠিক আছে, রোল মডেল যারা আছে, ঠিক আছে, মহিলা রোল মডেল দুজনের পড়ে নেবে, এবং তোমরা হচ্ছে পুরুষ রোল মডেল যারা রয়েছে তাদের নাম পড়ে, যেরকম আমাদের রতন টাটা রয়েছে, ধীরুভাই আম্বানি রয়েছে, আর মহিলাদের মধ্যে সরোজিনী নাইডু রয়েছে, ঠিক আছে, কল্পনা সরোজ রয়েছে। এনাদের সম্পর্কে একটু আলোচনা করে নেবে, তাহলেই হবে। ঠিক আছে, এই 9টি প্রশ্ন আমি দিলাম, তার মধ্যে থেকে যে যারা অনার্স রয়েছে, অনার্সের কোশ্চেন দেখবে আমি মার্ক করে দিয়েছি, সেগুলো বাদ দেবে। সেখানে 2টো কোশ্চেন বাদ হলে তোমাদের পড়ে থাকে 7টা প্রশ্ন। জেনারেলদেরও তাই, 2টো প্রশ্ন মার্ক করা রয়েছে, সেটা বাদ দিলে তোমাদেরও 7টা প্রশ্ন পড়ে থাকে। তো এই 7টি প্রশ্ন পড়ে গেলে তোমরা এখান থেকে 10 নম্বরের একটি, 5 নম্বরের 2টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, মানে 20 নম্বর কিন্তু এখান থেকে তোমাদের কভার হয়ে যাবে। এবং 2 মার্কসেরও তোমরা কিন্তু এখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে, 2টো থেকে 3টে, 2টো মিনিমাম। ঠিক আছে, তাহলে তোমাদের মোটামুটি 24 নম্বর কিন্তু প্রথম অধ্যায় থেকেই কভার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সাজেশান এরকম অনেক পরিশ্রম করে তোমাদের জন্য করি, অনেক বাছাই করে দেখো, প্রত্যেকটা প্রশ্ন সাজিয়ে তোমরা কোনো বইতেও পাবে না। বইতেও তোমরা যদি ঘেটে দেখো, যেই বই কিনেছো তোমরা পাবে না, না কোনো চ্যানেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি এবার দিয়ে দিলাম এই প্রশ্নগুলোকেই সবাই কী করে, অনেকেই রয়েছে খাতার মধ্যে টুকে করে নিজেদের নাম নিয়ে চালিয়ে দিচ্ছে। ঠিক আছে, তারা খাটবেও না এগুলো করে, তারা বলছে আমাদের নিজের। আমার গ্রুপেই, নিজস্ব একটা গ্রুপেই দেখছি একজন দেখি পুরো প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ম্যানেজমেন্টের পুরো কোশ্চেন টুকে তিনি তার নিজের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে। যাই হোক, এগুলো করাটা কতটা যুক্তিযুক্ত আমি জানি না, একজন খাটবে আর একজন দেখে ইয়ে করবে। যাই হোক, তো তোমরা উপকৃত হলেই আমার মেন উদ্দেশ্য তোমাদের হেল্প করা, তাই জন্যই দেওয়া। তো তোমরা যদি চাও যে স্যার আমরা সেকেন্ড সেমিস্টার থেকে এখানে তোমরা যদি অফলাইনে ক্লাস করতে চাও, ঠিক আছে, তাহলে 7278981430 নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু অ্যাডমিশান নিয়ে নিতে পারো। অত্যন্ত রিজনেবল প্রাইসে আমরা কিন্তু পড়াই, এবং আমাদের কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে ইন ডিটেলসে কিন্তু আলোচনা করা হয়। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমাদের কিন্তু বাকি চ্যাপ্টারগুলো আমরা কভার করব। এবং তোমরা যদি বলো যে স্যার আমাদের 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার করিয়ে দিন, যদি কমেন্ট বক্সে কমেন্ট করো, প্রচুর কমেন্ট আসবে, মোটামুটি মিনিমাম 20টা কমেন্টস আসবে, তারপরেই আমি কিন্তু তোমাদের 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার করিয়ে দেবো।